এক্সাম কবে হচ্ছে কবে হবে না, বা 1 মাসের মধ্যে এক্সাম হয়ে যাবে, পুজোর আগে এক্সাম হয়ে যাবে, কলকাতা পুলিশ আগে হবে নাকি ডব্লিউবিপি আগে হবে, ঠিক আছে? ভিডিওর কমেন্ট আমি প্রায় দিনই একটা জিনিস দেখতে পাচ্ছি যে কি ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের এই কাট অফ নিয়ে আলোচনা করতে। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যা ঘোষ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ রিলেটেড কিছু কথা বলতে এসেছি, কারণ অনেক জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যে কি এক্সাম হবে না, ডেলি আপডেট, এই জিনিসগুলো নিয়ে কিন্তু ইউটিউবে মাতামাতি চলছে। যখন তখন ডেলি একটা আপডেট বেরিয়ে চলে আসছে, এই ওবিসি কেসের আপডেট, এটা সেটা দিয়ে একটা জিনিসকে মানে ডব্লিউবি এবং কলকাতা পুলিশের এক্সামকে কোনো রকমভাবে লিঙ্ক করছে এবং লিঙ্ক করে সেটাকে দেখানো হচ্ছে যে এক্সাম তোমাদের হবে না, বা এক্সাম কোনো সময় হঠাৎ করে ডেট চলে আসছে যে কি 3 মাসের মধ্যে এক্সাম হবে, কেউ কেউ বলছে যে কি 1 মাসের মধ্যে এক্সাম হবে। তো বিভিন্ন রকমের এরকম একটা ডেট উঠে চলে আসছে এই ডব্লিউবি এবং কলকাতা পুলিশ রিলেটেড। এবার এইখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা সাধারণ স্টুডেন্ট, কারণ এইখানে একটা সিচুয়েশনে যদি আমাদের এক্সাম 3 মাস পরে হয় তাহলে একটা স্টুডেন্টের সিচুয়েশনটা আলাদা রকম থাকে, সে আলাদা রকমভাবে প্রিপারেশন নেবে। আর যদি এক্সাম 1 মাস পরে হয় তাহলে একটা স্টুডেন্ট আলাদা অন্যরকম স্ট্র্যাটেজিতে প্রিপারেশন নেবে, দুটো কিন্তু প্রিপারেশন স্ট্র্যাটেজিটা টোটালি ডিফারেন্ট হয়ে যায়। তো সেই দিক থেকে একটা স্টুডেন্ট এখানে সাফার করছে। আর আলটিমেটলি দেখো, এই যে এক্সাম ডেটগুলো, ফেক এক্সাম ডেটগুলো আসছে এইখানে, তাতে একটা পজিটিভ দিক এটা হচ্ছে, দেখো প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ নেগেটিভ রয়েছে। তো নেগেটিভ দিকটা এইটা যে হ্যাঁ, তারা কিভাবে প্রিপারেশন নেবে সেটা তাদের বুঝতে অসুবিধা করছে বা ফিগার আউট করতে পারছে না এটা। কিন্তু এটার একটা পজিটিভ দিক এটা হচ্ছে যে দেখো, এতদিন ধরে তোমাদের এক্সাম হব হব করে এক্সাম হচ্ছে না, তো সেদিক থেকে হঠাৎ করে তারা যখন একটা এক্সাম ডেট পেয়ে যাচ্ছে, তখন কিন্তু এই এই এক্সাম ডেটের জন্য তাদের কিন্তু পড়াশোনা করার ইচ্ছেটা আবার প্রবলভাবে জেগে উঠছে যে না, আমাকে এবার পড়তে হবে, নাহলে কিন্তু আমি আবার ফেল করে যাব। কারণ কি হয়েছে, এতদিনের মধ্যে অনেক স্টুডেন্ট তাদের সিলেবাস কভার করে ফেলেছিল এবং তারা মোটামুটি রিভিশন করে মক টেস্টের দিকে অগ্রসর হচ্ছিল, এবং অনেক স্টুডেন্ট রিভিশন মক টেস্টটা কন্টিনিউ করছিল। কিন্তু এখন সমস্যাটা এইরকম জায়গায় পৌঁছে গেছে যে অনেক দিন ধরে এক্সাম না হয় তারা কিন্তু পড়াশোনাটাকে বন্ধ করে দিচ্ছে, ইনফ্যাক্ট হয় না। তো মানে সত্যি বলতে একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে আমি এটা বলবো যে না, হয়ে ওঠে না সেরকমভাবে, সবাই এই জিনিসটাকে ধরে রাখতে পারে না। তবে এখান থেকে আরও একটা জিনিস কি, যে যারা ধরে রাখতে পারে এই জিনিসটা, তাদেরই আলটিমেটলি সিলেকশনটা হয়। তো সেই দিক থেকে তোমাদের সিলেকশন নেওয়ার জন্য যে পজিশনটা তৈরি হয়ে থাকে, যে আগে আমাদের সিলেবাস কভার করা, দেন রিভিশন করা, দেন মক টেস্ট দেওয়া, এই জায়গাটাতে কিন্তু একটা স্টুডেন্ট এই মুহূর্তে এখন ল্যাগ করে যাচ্ছে। এবং সে আগে যা যা পড়েছিল, সেই যা যা সিলেবাস কভার করেছিল, প্রত্যেকটা জিনিস রিভিশন না দেওয়ার জন্য এবং মক টেস্ট না দেওয়ার জন্য সে কিন্তু এখন সেটা পুরোপুরি টোটালি ভুলে গিয়েছে, তাকে আবার নতুন করে প্রিপারেশন শুরু করতে হচ্ছে। তো এই একটা বড় সমস্যা একটা স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে। তো সেই দিক থেকে একটা যখন এক্সাম ডেট আসছে, তখন অবভিয়াসলি তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে না, এবার আমাকে পড়তে হবে, এক্সাম ডেট আসবো না করে, মানে এক্সাম হবো না করে আলটিমেটলি এক্সামটা হয়তো হতে চলেছে। তো সেদিক থেকে একটা স্টুডেন্ট আবার পড়াশোনা শুরু করছে, এটা একটা পজিটিভ দিক এটার। তবে আমি তোমাদের আরও একবার বলবো যে দেখো, কোনো রকমভাবে কোনো যদি অফিসিয়াল ডেট যতদিন না আসছে ততদিন পর্যন্ত তোমরা কোনো রকম এই এক্সাম ডেটের উপর কোনো কিছু বিশ্বাস করবে না। এই এক্সাম ডেটগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ফেক হয়ে থাকে। অনেকে তো মোটামুটি উল্টি গিনতি শুরু করে দিয়েছিল 1.5 বছর থেকে, সেই উল্টি গিনতি এখনো চলছে তাদের। তো সেই দিক থেকে দেখো, যে যেটা করছে মানে করতে দাও, তাদের অসুবিধা নেই সেটা। কিন্তু তোমরা একটা সচেতন স্টুডেন্ট, তোমরা নিজেদের ভালোটা নিজে ভালো মতো বুঝতে পারো। তো সেই দিক থেকে নিজের ভালোটা বুঝে নেওয়ার জন্য এই উল্টো পাল্টা ভিডিওতে বা উল্টো পাল্টা আপডেটের ভিডিওগুলোতে কেউ মাথা ঘামাবে না। কারণ তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের মোটামুটি 2 বছর ধরে 1.5 বছর ধরে একের পর এক কিন্তু আপডেট চলেই আসছে। আর এত আপডেট নিয়ে আলটিমেটলি হচ্ছেটা কি তোমার, এই ওবিসি কেসের জন্য এই একটা আপডেট, এই ওবিসি কেস মানে পুরোপুরি সলভ হয়ে গেল, এই তোমাদের এক্সাম হতে চলেছে, এই আপডেটগুলো নিয়ে আলটিমেটলি হচ্ছেটা কি তোমাদের? নিট ফল তো এখন অব্দি 0ই পেয়েছো, মানে কোনো তোমাদের এখানে কাজে কিছু লাগেনি। তো সেই দিক থেকে নিজেকে একটু শুধরে নাও। দরকার পড়লে তোমরা ভালো মতো দেখো, এখন থেকে মক টেস্ট দাও, রিভিশন করো, এই জায়গাগুলো দেখো। তোমাকে এক্সাম ক্র্যাক করার জন্য যা সিলেবাস হয়ে আছে তাকে মক টেস্ট দিতে হবে, রিভিশন করতে হবে, এই জায়গাগুলো করতে হবে। আর ডেফিনেটলি তুমি যখন এই কাজগুলো করতে লাগবে, তখনই তুমি তোমার যে উইক পয়েন্ট রয়েছে, তুমি তোমার উইক পয়েন্টটা ধরতে পারবে যে হ্যাঁ, আমার এইখানে উইক রয়েছে, আমাকে এই জায়গাটা আরও একটু রিভিশন করতে হবে, বা এই কনসেপ্টটা আমার ক্লিয়ার নেই। তো তুমি এখন যেই টাইমটা পাচ্ছ, সেই টাইমের মধ্যে নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার করার মতো একটা সিচুয়েশনে আসতে পারবে। তো এখন থেকে তোমাকে এই জিনিসটা চেষ্টা করতে হবে। এক্সাম কবে হচ্ছে কবে হবে না, বা 1 মাসের মধ্যে এক্সাম হয়ে যাবে, পুজোর আগে এক্সাম হয়ে যাবে, কলকাতা পুলিশ আগে হবে নাকি ডব্লিউবিপি আগে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে কিন্তু একদম মাথা ঘামাতে যাবে না এই মুহূর্তে। এক্সাম যখন হওয়ার ঠিক টাইমে হবে, কবে হবে সেটা অফিসিয়ালি না জানালে কেউ বলতে পারবে না। তোমরা প্রত্যেকেই জানো যে 2026-এ ভোট আছে, আর 26-এ ভোট হলে আর ভোটের আগে রিক্রুটমেন্টটা কমপ্লিট করাতে হলে এক্সামটা নিতেই হবে, পুজোর আশেপাশে এক্সামটা নিতেই হবে। তবে গিয়ে তারা কিন্তু ঠিকঠাক মতো করে প্রসেসটা কমপ্লিট করিয়ে, মাঠফাট কমপ্লিট করিয়ে নিয়ে, ইন্টারভিউ নিয়ে কিন্তু আলটিমেটলি সিলেকশনটা দিতে পারবে। তো সেই দিক থেকে মোটামুটি পুজোর আশেপাশে এক্সামটা হতে পারে, এটাই বলতে পারবো এখন অবধি। অফিসিয়াল কোনো রকম কোনো কিছু যদি না আসে, তাহলে অফিসিয়াল ডেট ছাড়া কোনো কিছুতে তোমরা বিশ্বাস করবে না। তোমরা তোমাদের প্রিপারেশনটা দেখো, যদি এক্সাম 20 দিন আগে হয়,
তো হতে দাও, তুমি 20 দিনের জন্য রিভিশন করার মতো যথেষ্ট মোর দ্যান টাইম পাবে। বাট এই মুহূর্তে তোমাকে এখন থেকে যেই কাজটা করতে হবে, দেখো সিলেবাস যদি কারো উইক থেকে থাকে, তোমার যদি মনে হয় যে না এই পোর্শনটা আমার উইক হয়েছে, তো সেই দিক থেকে ওই উইক পোর্শনটাকে তোমাকে এখন থেকে ইমপ্রুভ করতে হবে। তার জন্য তোমাকে আবার নতুন করে পড়তে হবে। তুমি যদি ভুলে গিয়ে থাকো, তোমাকে পড়তে হবে, এটা মেনে নাও। তুমি ভাবছো যে কি আমি ওই পড়া দিয়ে হয়তো এগিয়ে যেতে পারবো, যদি ঠিকঠাক মতো করে তোমার সিলেবাস কভার থাকে, তুমি রিভিশন করে তুমি এগোতে পারবে। আর যদি তুমি দেখতে পাচ্ছ যে তুমি আগেই অলরেডি সিলেবাস ঠিক মতো করে কভার করোনি, তো সেই দিক থেকে তোমাকে আবার নতুন করে পড়তে হবে। কারণ মানে তুমি দেখো, চান্স একবারই পাচ্ছ, এত বছর এগিয়ে যাচ্ছে, তুমি চান্স কিন্তু বারবার পাবে না। আর এই এত বড় একটা ভ্যাকেন্সি এখন এসেছে, এরপরে যে আবার এত বড় ভ্যাকেন্সি কবে দেবে তার তো কোনো গ্যারেন্টি নেই, কারণ একটা রিক্রুটমেন্টই কমপ্লিট হচ্ছে না। আর একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে না হতে আবার তুমি মাঝে মাঝে দেখতে পাও ডব্লিউবিপি নতুন রিক্রুটমেন্ট, নতুন ভ্যাকেন্সি, এই ধরনের প্রচুর কিন্তু ভিডিও আসতে থাকে। মানে অফিসিয়ালি কোনো কিছু নেই এই সমস্ত জিনিসগুলো, বোর্ড কোনো রকম কোনো কিছু বলছে না, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ধরনের এই ধরনের জিনিসগুলো তোমরা দেখতে পাও। বাট সেগুলো নিয়ে আলটিমেটলি কোনো লাভ কি হয় তোমাদের? কিচ্ছু হয় না। শুধুমাত্র এখানে ভিউজের চক্করে বা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো ঘটে থাকে। আমি এইগুলোর এগেনস্টে যাচ্ছি না। দেখো, প্রত্যেকের কাজ তার ভিডিও বানায়, একজন ইউটিউবার ভিডিও বানাবে, এটাই তার কাজ, সেটাই স্বাভাবিক। সে বারবার করে আপডেট দেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই আপডেটগুলো তুমি দেখছো, দেখো, কিন্তু দেখে বেশি অতিরিক্ত প্রেশারাইজ হওয়ার কিন্তু কোনো রকম কোনো মানে হয় না। তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে দেওয়ার কোনো রকম কোনো মানে হয় না। দেখো, আজকের আলোচনাটা শুধুমাত্র তোমাদের সাথে এই কথাবার্তাগুলো আলোচনা করার জন্যই আমি এসেছি। সামটাইমস আমাদের মনে হয় যে কিনা আমরা ঠিকঠাক মতো করে এগোতে পারছি না বা পড়তে পারছি না, কি করবো এটা, মানে ইন দ্যাট সিচুয়েশন আমি বুঝতে পারছি না যে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্য কি কি করতে হবে সেটা বলছি। দেখো, আমাদের হাতে কেউ মানে কোনো কিছু নেই, আমরা ফিউচার দেখে বসে নেই যে এরপরে কি হবে না হবে। তো সেই দিক থেকে মানে এই পয়েন্ট অফ টাইমে তোমার যেই কাজটা করা উচিত আমি তোমাকে সেটা বলছি। হ্যাঁ, তোমার যদি দরকার পড়ে যে হ্যাঁ এই মুহূর্তে তোমার কীভাবে মানে কি প্ল্যানিং করবে না করবে, কীভাবে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত এই মুহূর্তে, তো সেই স্ট্র্যাটেজি রিলেটেড প্ল্যানিং দরকার পড়লে তুমি বলো, আমি তোমাকে সেই দিক থেকে ভিডিও বানিয়ে দেবো। কিন্তু ফালতু ফালতু হাতে হাত গুটিয়ে বসে থেকে বা মানে এই রকমভাবে একটা সরকারি চাকরি আশা নিয়ে প্রিপারেশন করে এতটা এগিয়ে আসার পরে হঠাৎ করে এই প্রিপারেশনটাকে ছেড়ে দিয়ে অন্য কাজে গিয়ে যুক্ত হয়ে যাওয়া, এইটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে, এটা কিন্তু খবরদার করো না। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকতে পারে, সেরকমভাবে তোমাকে অন্য কাজ জয়েন করতে হতে পারে, তুমি সেটা জয়েন করো, ডেফিনেটলি করো। কিন্তু তুমি প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা বা কেউ যদি 4 ঘন্টা পেরে থাকো, তাহলে এই অ্যাটলিস্ট টাইমটুকুটা তোমরা দিতে থাকো। এর মধ্যে তুমি রিভিশন করলে রিভিশন করো, বা একদিন অন্তত তুমি যদি 2 ঘন্টা করে দিনে দিতে পারো, তাহলে একদিন তুমি রিভিশনের জন্য রাখো, অন্যদিন তুমি শুধুমাত্র মক টেস্টের জন্য রাখো। ঠিক আছে? তো এইরকমভাবে জিনিসটাকে প্ল্যানিং করো তোমরা প্রত্যেকে। আর কেউ যদি এখন শুধুমাত্র অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে রয়েছে, তাহলে আমি ডেফিনেটলি তোমাদের বলবো এখন থেকে তুমি এই 8 ঘন্টা পড়ো বা 10 ঘন্টা পড়ো, যার যেরকম ক্যাপাসিটি সে সেইভাবে ক্যাপাসিটি দিয়ে পড়তে থাকো। যেই জায়গাতে তোমার কমতি থাকছে সেগুলো তোমরা ইমপ্রুভ করতে থাকো। কারণ আমরা দেখতে পাচ্ছি, মক টেস্ট নিচ্ছি আমি, কিছু স্টুডেন্ট এত ভালো মানে স্কোর করছে, 85-র মধ্যে বেশ কিছু স্টুডেন্ট এখানে যে 68 পর্যন্ত স্কোর করছে, কেউ 72ও স্কোর করেছে 85-র মধ্যে। যে তারা কিন্তু বাজে স্টুডেন্ট তারা না, তারা বিভিন্ন ধরনের মক টেস্ট দিয়ে বিভিন্ন আলাদা এক্সাম দিয়ে নিজেকে আপডেটেড রেখেছে। হ্যাঁ, তাদের হয়তো গোলটা হচ্ছে যে কি ডব্লিউবিপি হবে, ঠিক আছে, অথবা সে হয়তো কলকাতা পুলিশ হবে, বাট সে আদার্স এক্সামগুলো যা যা হচ্ছে সেগুলোর জন্য কিন্তু কন্টিনিউয়াসলি লেগে আছে। আর মানে বেসিক গোল তার এটা যে না আমার এই দুটো মধ্যে একটা যে কোনো একটা পেতেই হবে, কিন্তু তারা আদার্স রেলের এক্সাম বা অন্যান্য এক্সাম যা যা হচ্ছে সেই এক্সামগুলো দিচ্ছে, অ্যাটলিস্ট তারা এখানে রানিং অবস্থাতে রয়েছে। তো সেই জন্য তাদের এই নাম্বারগুলো, এই 86 বা 72 এই ধরনের নাম্বারগুলো তাদের পেতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আর ভিডিওর কমেন্টে আমি প্রায় দিনই একটা জিনিস দেখতে পাচ্ছি যে কি ডব্লিউবি এবং কলকাতা পুলিশের এই কাট অফ নিয়ে আলোচনা করতে। দেখো, এক্সাম এখন অবধি হয়নি, কতজন কি এক্সামে বসছে, মানে কোয়েশ্চেন কেমন কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে এখনো কোনো রকম কোনো কিছু হয়ে ওঠেনি। তাহলে সেদিক থেকে আমি কাট অফ কী করে প্রেডিকশন করতে পারি? আর এই ধরনের কাট অফ প্রেডিকশন করাটা একটা বোকামি হবে, ফালতু ফালতু উল্টো পাল্টা জিনিস তো আমি বলতে পারি না তোমাদের এখানে। তো সেদিক থেকে কাট অফ প্রেডিকশন নিয়ে বা কাট অফের ভিডিও দেখে একদম টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি যদি বলতে পারো যে তোমার মানে কতটা কি টার্গেট রাখতে হবে না রাখতে হবে, সেটা আমি তোমাদের বলতে পারি যে হ্যাঁ ডেফিনেটলি প্রত্যেকে যখন একটা টার্গেট রাখবেই, তো ডেফিনেটলি মানে 85-র মধ্যে তুমি এখানে 60 তুলে রাখার চেষ্টা করো, 60-এর টার্গেট রাখো 85-এর মধ্যে। আর তুমি এখানে 60 টার্গেট রেখে তুমি যদি এক্সামে 55 পেজো, তাতে তোমার কিন্তু একটা বিশাল ভালো রকম সুযোগ থাকবে সেদিক থেকে, এক্সামটা পুরোপুরি মানে সিলেকশন পাওয়ার জন্য একটা চান্স থাকবে। কারণ তুমি এখানে ডাইরেক্ট মেন্স এক্সাম দিচ্ছ, আর মেন্সের ক্ষেত্রে আমাদের কোশ্চেনের লেভেলটা একটু ডিফিকাল্ট হয়। একটু ভালো মতো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে ঘেটে দেখে নাও যে একটু মানে কোশ্চেনটা আমাদের ডিফিকাল্টি হয়। তো সেই দিক থেকে ডিফিকাল্ট কোশ্চেনে এই 85-র মধ্যে 60-55 তুলে নেওয়াটা খুব ভালো একটা স্কোর আমি মনে করি। তো সেদিক থেকে তোমরা চেষ্টা করো যেন তোমরা এই জায়গায় পৌঁছাতে পারো। আমাদের এইখানে আমাদের যাদের মক টেস্ট আমরা যেটা লঞ্চ করেছি, আমরা যে মক টেস্টটা লঞ্চ করেছি সেটা কিন্তু আমাদের কোশ্চেনটা একটু মডারেট টু হার্ড লেভেলের দিকেই থাকে। আর এই মডারেট টু হার্ড লেভেলের কোশ্চেনের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি, মোটামুটি 7 থেকে 8 জন স্টুডেন্ট এরকম রয়েছে যারা রেগুলার মক টেস্ট দিচ্ছে, তারা প্রত্যেকে কিন্তু এখানে 62 প্লাস, আমি 60ও বলবো না, 62 প্লাস মোটামুটি প্রত্যেকে পাচ্ছে এই 85-র মধ্যে এই একটা স্কোর। ঠিক আছে, 7 থেকে 8 জন স্টুডেন্ট এরকম রয়েছে যারা রেগুলার মক টেস্ট দিচ্ছে। দেখো, আমাদের এমন না যে চ্যানেল খুব বড় বা বিশাল কিছু আমরা সেল করে ফেলেছি, এরকম কিছু না, খুব অল্প পরিমাণ সেল হয়েছে আমাদের, এবং এই অল্প পরিমাণ সেলেই যারা বুঝতে পারছে যে হ্যাঁ আমার এখানে গিয়ে আমি কোয়ালিটি পাবো, এই কোয়ালিটির জোরে যারা এসেছে তাদের প্রত্যেকে কিন্তু এখানে স্কোরটা খুব ভালো মতোই করে যাচ্ছে এরা।
যদি কোনো রকম কোনো ধরনের হেল্প লেগে থাকে যে হ্যাঁ দাদা এই জিনিসটা আমি বুঝতে পারছি না বা এই টপিকটা আপনি একটু ইউটিউবে করিয়ে দেন, আমি ডেফিনেটলি তোমাদের সেই টপিকটা করিয়ে দেবো। বাট তোমাদের কারোর কাছ থেকে, স্টুডেন্টের কাছ থেকে সেরকম ফিডব্যাকই পাই না। আমি যেখানে ইউটিউবে ক্লাস নিচ্ছি সেখানে স্টুডেন্টরা সেই ক্লাসগুলো দেখতে ইন্টারেস্টেডই থাকে না। এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে একটা স্টুডেন্ট, খুব কম স্টুডেন্ট এরকম রয়েছে যারা পড়াশোনার প্রতি একটু আকৃষ্ট রয়েছে। বাকি কিন্তু বেশিরভাগ ইউটিউবে ভিডিও দেখতে আসে নর্মাল, যে হ্যাঁ কী বলছে না বলছে, এই আপডেটের ভিডিও দেখে নিই ব্যাস হয়ে গেল। ওই রকমভাবে কিন্তু সিলেকশন হয় না আলটিমেটলি। আর তোমরা যারা মক টেস্ট দিতে যাচ্ছ, আমি তোমাদের বলবো আমাদের এখানে ফ্রিতে কিন্তু মক টেস্ট দেওয়া যাচ্ছে, ঠিক আছে? আমি এখানে ফ্রিতে কলকাতা পুলিশের জন্য একটা এবং ডব্লিউপির জন্য কিন্তু একটা আমরা এখানে ফ্রিতে মক টেস্ট দিয়ে রেখেছি। তাহলে তোমরা ডেফিনেটলি আমাদের এই মক টেস্টটা দিতে পারো। কোথা থেকে মক টেস্টটা পাবে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো আমাদের এখানে 3 ধরনের মক টেস্ট রয়েছে। এইখানে হচ্ছে যে কি ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য টোটাল 10টা প্লাস 10টা 20টা সেট এখানে দেওয়া রয়েছে। এই সেটগুলোর মধ্যে একটা কলকাতা পুলিশ এবং একটা ডব্লিউবিপির মক টেস্ট কিন্তু এখানে ফ্রিতে রয়েছে। তো ডেফিনেটলি তোমরা এইখানে আমাদের কাছ থেকে একটা মক টেস্ট, মানে দুটো মক টেস্ট তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া ম্যাথামেটিক্সের সেকশনাল মক টেস্ট এটাও একটা ফ্রি রয়েছে, একটা কি দুটো ফ্রি রয়েছে সম্ভবত। রিজনিংয়েও কিন্তু সেকশনাল মক টেস্ট একটা কি দুটো এখানেও ফ্রি রয়েছে। তোমরা এখানে এই মক টেস্টগুলো দিয়ে দেখতে পারবে। আর এখানে এই মুহূর্তে এই মক টেস্টের প্রাইস যা যা চলছে তোমরা এটা দেখে নিতে পারো। যারা যারা ইন্টারেস্টেড থাকবে ডেফিনেটলি কিনতে পারো, বাকি তোমাদের ইচ্ছে পুরোটা। আর তোমাদের যাদের ম্যাথে সমস্যা রয়েছে, ম্যাথে তোমরা বেশি নাম্বার স্কোর করতে পারছো না, ম্যাথে হয়তো তোমাদের এই 25-এর মধ্যে তোমরা হয়তো ম্যাথে 10-12 করে নাম্বার তুলতে পারছো, তো এই রকম নাম্বার নিয়ে আলটিমেটলি সিলেকশন হবে না। তো সেদিক থেকে তোমরা যদি পারো নিজে থেকে এই জায়গাটা ইমপ্রুভ করতে, তাহলে ডেফিনেটলি ইমপ্রুভ করো। আর যদি তোমার মনে হয় তোমার আলাদা করে গাইডেন্স চাই, তোমার আলাদা করে একটা কোর্স চাই, তাহলে খুব অল্প দামের মধ্যে আমরা এখানে ম্যাথের ফুল কোর্স, কমপ্লিট কোর্স নিয়ে এসেছি। এই ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ রয়েছে আমাদের এখানে। এখানে আমরা ডব্লিউবিপি, কলকাতা পুলিশ সহ আদার্স যা যা এক্সাম হয় সেই এক্সামগুলোকে কমপ্লিটলি ডেডিকেটেডলি কিন্তু আমরা এখানে টার্গেট করাচ্ছি। আর আমি তোমাকে এইটুকু একটা জিনিস বলছি যে তুমি এখান থেকে ম্যাথটা একবার পড়ে নেওয়ার পরে, যেরকমভাবে আমি ম্যাথ পড়াচ্ছি সেভাবে ম্যাথ পড়ে নেওয়ার পরে, পিডিএফগুলো সলভ করে নেওয়ার পরে তোমাদের এইখান থেকে ম্যাথে 25-এর মধ্যে 25 স্কোর হয়ে যাবে, কলকাতা পুলিশে 30-এর মধ্যে 30 স্কোর হয়ে যাবে। এর বাইরে আর কোনো কিছু নেই। আমি বলছি না যে তুমি এখানে ডিটো হুবহু কোশ্চেন কমন পাবে, এটা কোনোদিনও পসিবল না, এটা বলাটাও ভুল। ইনফ্যাক্ট এটা হতে পারে না কোনো জায়গা থেকে। তো সেই দিক থেকে আমি তোমাকে এইটুকুটা বলছি, শুধুমাত্র এখানে কনসেপ্ট যা যা রয়েছে সেই কনসেপ্ট থেকে কোশ্চেন পাবে। আমি যা টাইপ পড়াচ্ছি সেই টাইপের মধ্যে থেকে তুমি কোশ্চেন পাবে। এর বাইরে তুমি একটা কিছু পাবে না, একটা কিছু না মানে একটা কিছু পাবে না। আমি যা পড়াচ্ছি এর মধ্যে থেকে পাবে। আর আর এই মুহূর্তে তোমরা ব্যাচটা 50% অফ দিয়ে 999 প্রাইসে কিন্তু পেয়ে যাবে। আর এই মুহূর্তে তোমরা যদি এই ব্যাচটা কেউ নিতে চাও, আরও একটা তোমাদের 60% পর্যন্ত অফ রয়েছে। এই 60% অফ দিয়ে এই মুহূর্তে 799-এ তোমরা এই মুহূর্তে এই ব্যাচটা নিতে পারবে। আর এখানে আমরা অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স দুটো জিনিসই পড়াবো। যতটা প্রয়োজন আমি ততটাই অ্যাডভান্স ম্যাথ পড়াবো, খুব বিশাল কিছু এক্সট্রা পড়িয়ে তোমাদের বার্ডেন বাড়াবো না। এখানে আমরা 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাচ্ছি এবং শর্টকাট অ্যাপ্রোচে কিন্তু আমি অঙ্ক করাচ্ছি। আর আমরা এখানে বেস্ট ওয়ান PYQ মানে প্রিভিয়াস ইয়ারের উপরে বেস্ট করে কিন্তু আমাদের এখানে কোশ্চেন করানো হচ্ছে, যেন তোমার এরপরে এই মানে ব্যাচটা শেষ করার পরে তোমাদের আলাদা করে নতুন করে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করার প্রয়োজন যেন না পড়ে। তো সেদিক থেকে আমরা এখানে স্টেটের এক্সামে যা যা মানে এক্সাম হয় সমস্ত এক্সামের আমরা এখানে প্রিভিয়াস ইয়ার নিচ্ছি এবং বেশ কিছু সেন্ট্রালের এক্সাম থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ার নিচ্ছি। কারণ আমরা এখানে এটা জানি যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো আগামী দিনে এই সেন্ট্রালের এক্সামের প্যাটার্নকে ফলো করেই হচ্ছে। তো সেদিক থেকে এখন থেকে তোমাকে আমি এই সেন্ট্রালের এক্সামের PIQ-গুলো তুলে নিয়ে এবং স্টেটের বেশ কিছু ভালো ভালো PIQ তুলে নিয়ে সিস্টেমেটিক ওয়েতে তোমাকে আমি এখানে ম্যাথটা পড়াচ্ছি এবং তোমরা যারা চাইছো এখান থেকে আরামসে পড়তে পারো, যেন তোমাদের ম্যাথ নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা না হয়। আর এই ব্যাচগুলো পাবে তোমরা কোথায়? এই মক টেস্টার ব্যাচগুলো এইগুলো পাবে তোমরা এই বিদ্যাকোষ বা রিমন স্যার এই অ্যাপ রয়েছে আমাদের প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে সেখানে রেজিস্টার করে কিন্তু তোমরা এই মক টেস্ট এবং পেইড ব্যাচে অ্যাক্সেস করতে পারবে। আর এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনেও দিয়ে রাখবো যেন তোমাদের ডাউনলোড করতে সুবিধা হয়। তো শেষ করছি এখানে ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমরা আমাদের অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসবো। যে মক টেস্টগুলো আমরা এখানে লঞ্চ করেছি সেই মক টেস্টেরই আমরা এখানে কিন্তু অ্যানালাইসিস ভিডিওগুলো নিয়ে আসবো, যে হ্যাঁ কীভাবে তোমাদের মক টেস্ট দিতে হবে, কী কীভাবে মক টেস্ট অ্যানালাইসিস করতে হবে না করতে হবে, সেই অ্যানালাইসিস ভিডিওগুলো কিন্তু আমরা আবার কন্টিনিউ করবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।